এমএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ফুড এসআই 2019-এর যে কোশ্চেন পেপারটা ছিল তার সলিউশন করছি, ম্যাথের কোশ্চেনগুলো, এবং তার দ্বিতীয় ক্লাস আজকে। যারা প্রথম ক্লাসটা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে ক্লাসটা দেখে নাও এবং তারপরে এটা দেখতে পারো, অথবা তুমি যদি মনে করো কোনো প্রবলেম নেই এখান থেকে আমি দেখবো তো দেখতে পারো। তবে এই ক্লাসটা শুধুমাত্র ফুড এসআই স্টুডেন্টদের জন্য নয়, যারা কোনো পুলিশের এক্সাম দিতে যাবে বা ক্লার্কশিপের এক্সাম দেবে সেখানেও কিন্তু কাজে লাগবে, এছাড়া আদার্স যে কোনো কম্পিটিটিভ এক্সামে লাগবে। সঙ্গে থেকেও পুরো ক্লাসটা দেখো এবং শেষে কমেন্ট করে অবশ্যই জানিও ক্লাসটা কেমন লাগলো। চলো আমরা কথা না বাড়িয়ে ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। লাস্ট ক্লাসে 10টা অঙ্ক করেছিলাম, আজকে কোশ্চেন নম্বর 11 কি বলছে, একজন মোদি কোশ্চেনে বলছে তোমাকে যে একজন মুদি 2.04 টাকা প্রতি কেজি দরের গম এবং 2.88 টাকা প্রতি কেজি দরের গম কোন অনুপাতে মিশ্রণ করলে মিশ্রিত গমের প্রতি কেজি দর 2.50 টাকা হবে। দেখো মিশ্রণের খুবই ইজি কোশ্চেন। কি করব তাহলে, আমি যেটা কম দামের প্রাইস আছে সেটাকে লিখলাম 2.04 টাকা, যেটা বেশি দামের আছে সেটাকে লিখলাম 2.88 টাকা, যেটা মিশ্রণে বিক্রি করতে চাইছে সেটাকে মাঝখানে লিখলাম 2.50 টাকা। তাহলে বলেছে কি, একজন মুদি 2.04 টাকা প্রতি কেজি দরের গম এবং 2.88 টাকা প্রতি কেজি দরের গম কোন অনুপাতে মিশ্রণ করলে মিশ্রিত গমের প্রতি কেজি দর 2.50 টাকা হবে। এইভাবে লিখে নেব। তাহলে কম দামেরটা আগে লিখলাম, বেশি দামেরটা পরে লিখলাম, মিডিলে লিখলাম মিশ্রণেরটা। কোনাকুনি এইভাবে বিয়োগ করব। তো দেখো তুমি এটাকে না 288 ভাবো, এটাকে 252 ভাবো, তাহলে 288 থেকে 52 বাদ দাও, ঠিক আছে। তাহলে 88, আমি যদি এখানে এটাকে যদি আমি 80 ভেবে করি তাহলে 80 থেকে 50 বাদ দিলে হয়ে যেতে, বা সিম্পল যদি তোমার সুবিধার্থে আমি বিয়োগ করে দিই তাহলে সিম্পল বুঝতে পারছো 36 হবে। তাহলে এটা হয়ে গেল 36। আর এখানে যদি করতে যাও তাহলে দেখো 52 আর 4 আছে মানে 48। তাহলে তুমি যে অনুপাতটা মেশাবে সেটা হচ্ছে 36:48, মানে 6 দিয়ে কাটলে 6 6 36, 6 48, আবার 2 দিয়ে কাটলে 2 3 6, 2 4 8, অর্থাৎ মানে 3:4 অনুপাতে যদি মেশানো হয়, 3:4 অনুপাতে যদি মেশানো হয় তাহলে কিন্তু মিশ্রণটা 2.50 টাকা করা হবে। আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, কম দামেরটা লিখলাম, বেশি দামেরটা লিখলাম, মিশ্রণটা লিখলাম, মাঝখানে এদের মধ্যে বিয়োগ করে লিখবো। এই কোনাকুনি রেজাল্ট এখানে, এই কোনাকুনি রেজাল্ট এখানে। তার মানে কম দামের যেটা প্রাইস আছে সেটা যদি তুমি এটা কাটাকাটি করে যেটা পেলাম সেটা যদি 3 কেজির সাথে বেশি দামেরটা 4 কেজি মেশাও, দিয়ে মিশ্রণটাকে বিক্রি করো, টোটাল 7 কেজি হয়ে যাচ্ছে, বিক্রি করো, তখন এই দামে বিক্রি করলে তোমার সব কিছু ঠিক থাকবে। ওকে, চলো পরের কোশ্চেনে। 300 টাকা পি কিউ আর এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে কিউ পি অপেক্ষায় 30 টাকা বেশি পায়। কি করব, সবার প্রথমে দেখো বলেছে কিউ পি এর অপেক্ষায় বেশি পায়, আবার বলেছে আর কিউ অপেক্ষায় 60 টাকা বেশি পায়। তাহলে আমি সবার প্রথমে আরটা জানি না, আরটাকে যদি লিখে নিই যে আর এক্স টাকা হচ্ছে, আচ্ছা আর কিউ অপেক্ষায় 60 টাকা বেশি পায়, কিউ পি অপেক্ষায় পেয়েছে, পি কিউ আর, তো তাহলে কিউ হচ্ছে পি অপেক্ষায় বেশি পাচ্ছে, আবার আর কিউ অপেক্ষায় 60 টাকা বেশি পায়। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, সবার প্রথমে কারটা ধরবো। এটাই দেখো স্টুডেন্টদের যেটা প্রবলেম আছে, পি কিউ আর এর মধ্যে কোনটাকে আগে ধরবো এক্স, সেটা নিয়েই কনফিউশন। ঠিক আছে, সেই জায়গাটাই আমি ধরাতে চাইছি যে যখন আমরা এরকমভাবে কোশ্চেন পড়ব কোনটাকে আমার ধরলে সুবিধা হবে। আমাকে এখানে কিউ এর সাথে পি এর তুলনা দিয়েছে, সেখানে আর এর সাথে কিউ দিয়েছে। তুমি লক্ষ্য করবে দুটো জায়গায় কমনে কে আছে, দুটো জায়গায় কমনে কে আছে তাকে ধরলে কিন্তু তোমার নর্মালি সুবিধা হবে। ওকে, তবে গিয়ে তোমার ইজি হবে। তাহলে এখানে কিউ পি আছে, ওখানে কিউ আর আছে, তাহলে দুটো জায়গায় কিউ আছে, আমি যদি কিউকে ধরে নিই এক্স, তাহলে প্রথম ক্ষেত্রে কি হচ্ছে, কিউ পি অপেক্ষায় 30 টাকা বেশি পায়, কিউ পি অপেক্ষায় 30 টাকা বেশি পায়, তার মানে পি নিশ্চয়ই 30 কম হবে, হয়ে গেল। এবার যদি এখানে আসি, আর কিউ অপেক্ষায় 60 টাকা বেশি পায়, তাহলে আর কিউ অপেক্ষায় 60 টাকা বেশি পায় মানে এটা হয়ে যাবে এক্স প্লাস 60।
এবার বলছে যে এই টোটালটা যোগফল দেওয়া আছে 300 টাকা পি কিউ আর এর মধ্যে এমনভাবে ভাগ করো, তাহলে এই তিনটিকে যোগ করে দাও। যোগ করলে তুমি পেয়ে যাচ্ছ 3x প্লাস 30। এটা দাঁড়াচ্ছে কার সমান? 300 সমান। তাহলে এখান থেকে 3x সমান কত পাচ্ছি? 3x সমান পাচ্ছি 270। এক্স এর মান কত হবে? এক্স এর মান হচ্ছে 90। এবার কারটা জানতে চাইছে, তাহলে তাদের অংশের অনুপাত জানতে চাইছে। তাহলে আমরা মান বসাবো। এক্স 90 যদি হয় তাহলে প্রথমটা হচ্ছে 60, তারপর হচ্ছে 90, তারপর হচ্ছে 150। কাটাকাটি করো, শূন্যগুলো তুলে দেওয়া আগে। 3 দুনে 6, 3 3 9, 3 5 15। 2:3:5 হচ্ছে রাইট অ্যান্সার। 2:3:5 হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ভালো করে তুলে নাও, কোথাও ডাউট থাকলে বলো। ভালো করে তুলে নাও, আমি অল্প একটু টাইম দিচ্ছি, ভালো করে তুলে নাও। তাহলে 300 টাকা পি কিউ আর এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে কিউ পি অপেক্ষা 30 টাকা বেশি পায় আর কিউ অপেক্ষা 60 টাকা বেশি পায়। তাহলে তাদের অংশের অনুপাত কী হবে? সিম্পলভাবে আমি বললাম যে দুটোর মধ্যে যেটা কমন থাকবে তাকে ধরে নাও, তারপর লিখে ফেলে দিলে তোমার অঙ্কটা ইজি হবে। তিনটের যোগফল এইটা, কারণ এইটা পি কিউ আর এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো পি কিউ আর এর মধ্যে এই টোটাল টাকাটা ভাগ করা হচ্ছে। তাহলে টোটালটা যেটা দাঁড়ালো সেটা 300 সমান করলাম, এখান থেকে এক্স বের করলাম, মান বসিয়ে দিলে এখান থেকে পাচ্ছি এটা হচ্ছে 60, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 150। এদের অনুপাত জানতে চেয়েছে, তাই তাদের অনুপাত করলাম, দাঁড়ালো 2:3:5। ঠিক আছে, চলো পরে কোশ্চেন। কি দিয়েছে? যদি 15টি ডিমের মূল্য 75 টাকা হয় তাহলে 4 ডজন ডিমের মূল্য কত? দেখো 1 ডজন মানে 12টা, তো একদম ছোট অঙ্ক। 15টা ডিমের দাম যদি 75 টাকা হয় তাহলে 4 ডজন মানে 48টা ডিমের দাম কত হবে? অবশ্যই বেশি হবে। রেজাল্ট যদি বেশি হয় তাহলে আমরা কি করব না, বেশি বাই কম করব। ব্যাস, 15 5 75 হয়ে গেল। 48 আর 5 গুণ করো, 40 5 200, 8 5 40, তার মানে 240 হবে রাইট অ্যান্সার। 240 হবে রাইট অ্যান্সার। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, 240। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। সিম্পল, 15টা ডিমের দাম 75 টাকা হলে 48টা ডিমের দাম কত হবে? 15টা ডিমের দাম 75 টাকা হলে 48টা ডিমের দাম হবে 75 ইন্টু বেশি হবে, তাই দুটোর মধ্যে বড়টা উপরে থাকবে আর বাকি ছোটটা নিচে থাকবে। কাটাকাটি করলাম 240। পরের কোশ্চেনে ভালো করে লক্ষ্য করো কি দিয়েছে। পি কিউ আর একটা ব্যবসা শুরু করে, কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বিনিয়োগ করে। তাহলে পি কিউ আর 3 জন ব্যবসা শুরু করেছে। এবার বলছে কিউ যে পরিমাণ বিনিয়োগ করে পি তার 3 গুণ বেশি বিনিয়োগ করে। ওকে, আর যা বিনিয়োগ করে কিউ তার 2/3 অংশ, আর যা বিনিয়োগ করবে কিউ তার 2/3 অংশ কি করে? বিনিয়োগ করে। এই দিয়ে আছে আর এর 2/3 অংশ। তার মানে তুমি একটা কাজ করো, এরকম যখন দেখতে পাচ্ছ এখানে ভগ্নাংশে দেওয়া আছে, ধরো আমি আর কে যদি এক্স ধরে নিই, আমি এটাকেও এক্স ধরে করতে পারি, কোনো প্রবলেম হবে না, একই ব্যাপার। আর কে যদি এক্স ধরি তাহলে এটা কত হবে? 2/3x। কেন? কারণ কোশ্চেনে বলা ছিল আর যা বিনিয়োগ করবে কিউ তার 2/3 অংশ বিনিয়োগ করে, আর এর 2/3 অংশ, তার মানে এটা দাঁড়ালো। আবার এইটার 3 গুণ পি করে, তার মানে 2x/3 ইন্টু 3, তার মানে 2x করে পি। এবার এইটা অনুপাত জানতে চাইছি, 2x অনুপাত 2/3x অনুপাত x। কারণ কোশ্চেনে বলেছে যে পি কিউ আর এর মূলধনের অনুপাত বের করে, এই যে বিনিয়োগ করেছে সেই মূলধনের অনুপাতটা জানতে চাই। এক্স এক্স কেটে দাও, নিচে 3 আছে, সবার সাথে 3 গুণ করে দাও, তাহলে 6 2 আর 3, 6:2:3। কোনটা রাইট অ্যান্সার? অপশন সি, 6:2:3। এটা ইজি হবে। আর যদি তুমি এটাকে এক্স ধরতে চাও তাও করতে পারো, তখন এই দুটোর মধ্যে রিলেশন করে আগে দেখে নেবে, ধরে করে নেবে, তাতেও করতে পারবে, কোনো অসুবিধা হবে না। চলো পরে কোশ্চেন। কোশ্চেন নম্বর 15 বলছে জগৎরাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য। ঠিক আছে, কত পরিমাণ জানা নেই কিন্তু। ঠিক আছে, কোন অনুপাতে জল মেশালে সে মিশ্রণটি ক্রয় মূল্যে বিক্রয় করলেও 5% লাভ হবে? মানে ব্যাপারটা কি বলতে চাইছে যে ধরো কথার কথা, আমি 100 লিটার দুধ কিনেছি, 100 লিটার দুধ আমার কাছে আছে, আমি ধরে নিলাম প্রতি লিটার দুধের দাম হচ্ছে 1 টাকা করে, তার মানে 100 টাকা দুধ আছে আমার কাছে।
প্রতি লিটারের দাম 1 টাকা করে। 100 লিটার দুধের দাম 100 টাকা, ঠিক আছে। এবার বলছে যে 5% লাভ করতে চাই, তার মানে 100 টাকা যদি আমার কেনা দাম হয়, আমি পেতে চাই 105 টাকা, এটা আমার দাবি। 105 টাকা পেতে চাই, তার মানে ভেবে দেখো 105 টাকা যদি পেতে হয়, তার মানে আমাকে 105 লিটার দুধ বিক্রি করতে হবে। কিন্তু আমি 105 লিটার দুধ পাবো কোথা থেকে? তার মানে আমাকে এই 100 লিটার দুধের সাথে আমাকে 5 লিটার জল মেশাতে হবে, তবে গিয়ে 105 লিটার হবে না, নাহলে আমি লাভটা করবো কি করে? নাহলে তো আমি 5 টাকা লাভ করতে পারবো না, আমাকে 5 টাকা লাভ করতে হবে। তার মানে 100 লিটারের সাথে 5 লিটার দুধ আমাকে 100 লিটার দুধের সাথে 5 লিটার জল মেশাতে হবে। আমাকে কোশ্চেন এটাই জানতে চাইছে যে কোন অনুপাতে জল মেশালে, তাহলে 100 লিটারের সাথে 5 লিটার মেশাও, কাটাকাটি করো, তার মানে 20 লিটার দুধের সাথে 1 লিটার জল মেশাতে হবে, এই অনুপাতটা হবে। তো এখানে তো কোনটা আগে পরে বলা নেই, তো 1:20 এটাই হবে রাইট আনসার, মানে এটা জল এটা দুধ, ঠিক আছে। তাহলে 20 লিটার দুধের সাথে যদি 1 লিটার জল মিশিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তার কাজ হয়ে যাবে, যেটা চাইছে সে প্রফিট, তাহলে হয়ে যাবে। বুঝে গেছো? কেনা দামেই বিক্রি করবে। দেখো পার লিটার হচ্ছে 1 টাকা করে, সে বিক্রিও করছে 1 টাকা করে পার লিটার, 1 টাকা করে কিনেছে, 1 টাকা করে বিক্রি করেছে, কিন্তু প্রফিটটা কোথায় করলো? 5 লিটার জল মিশিয়ে 5 টাকা পেয়ে গেল এক্সট্রা, ঠিক আছে। চলো পরে কোশ্চেন নম্বর 16, খুব সোজা অঙ্ক, শ্রেণীভাঙার অঙ্ক বলে লোকে। যদি x প্লাস 1 অমুক অমুক সমান 2 হয়, তাহলে x এর মান কত? আমি একটা শর্টকাট টেকনিক শিখে দেই। এই যে এখানে 1/3 দেখতে পাচ্ছ না, তুমি কি করবে? এইটা লিখে ফেলবে, 1 প্রথমে লিখবে, তারপর লিখবে 3, ঠিক আছে। এটা যেমন আছে লিখে ফেললে, এরপর যতগুলো এরকম প্লাস থাকবে ততগুলো তুমি ড্যাশ দিয়ে দাও, 1টা 2টো 3টে, ওকে। ভালো করে মন দিয়ে শুনবে কিন্তু। এবারে প্রথম আছে এই নিচ থেকে, সিঁড়ি ভাঙা অঙ্ক না, ছাদে উঠতে গেলে নিচ থেকেই যাব, তাহলে এখানে লিখবে 2, এখানে লিখবে 1, আর এখানে লিখবে x, হয়ে গেল। এবার এই ঘরগুলো কিভাবে পূরণ হবে ভালো করে মন দিয়ে শুনবে। প্রথম এই ঘরে কত আসবে? এরকম কোণাকুণি গুণ করে আগেরটা যোগ হবে, 2 3 6 প্লাস 1, এখানে বসবে 7। আবার দেখো এখানে রেজাল্ট কত হবে? এই কোণাকুণি গুণ করে আগেরটা যোগ হবে, তাহলে 7 একে 7, 3 যোগ করলে হবে 10। এখানে কত হবে? এই কোণাকুণি গুণ করে আগেরটা যোগ হবে, তার মানে হচ্ছে 10x প্লাস 7, এই দাঁড়িয়ে গেল। আলটিমেট এই দিকেরটার রেজাল্ট কত হলো? যেটা শেষে লিখেছে সেইটাকে উপরে লেখো, 10x প্লাস 7, তার আগে যেটা লিখেছে সেটাকে নিচে লেখো, এইটা সমান হচ্ছে 2। এই দিকের ক্যালকুলেশন দাঁড়ালো এইটা, কোণাকুণি গুণ করো, তাহলে 10x প্লাস 7 সমান কত দাঁড়ালো? 20। এখান থেকে 10x সমান কত দাঁড়াচ্ছে? 13। তাহলে x সমান কত হবে? 13/10। 13/10 হচ্ছে রাইট আনসার, অপশন বি হচ্ছে রাইট আনসার। আমি আবার রিপিট করছি, মন দিয়ে শোনো। যে ভগ্নাংশটা দেওয়া আছে তার লব যেটা আগে লিখবে, হর যেটা পরে লিখবে, হয়ে গেল। যতগুলো প্লাস দেওয়া আছে তুমি ততগুলো কি করবে? ড্যাশ দিয়ে দাও। প্রথমে গ্যাপ করে দিলাম আমি ক্যালকুলেশনটাকে একদম প্রথম থেকে ব্যাকে 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 করে দেখে দিচ্ছি। বেশ, তাহলে এই জায়গায় কি হলো? এটা করে নিয়েছি, আমি লিখে নিয়েছি প্রথমে। আমার টার্গেট হচ্ছে এই ঘরগুলোতে ফিল আপ করবো কীভাবে, এই ঘরগুলো ফিল আপ করবো কীভাবে, ঠিক আছে। তাহলে সবার প্রথমে কি হলো? সবার প্রথমে আমি 1 3 লিখেছি, এই প্লাসগুলোকে এখানে 2, তারপর 1, তারপর x লিখে ফেলেছি, ঠিক আছে। যতগুলো এরকম প্লাস থাকবে ততগুলো লিখে ফেলো, ওকে। এবার হচ্ছে কি করব? এই কোণাকুণি গুণ করে আগেরটা যোগ করব, 3 3 6 কে 7। এখানে রেজাল্ট লিখতে গেলে এর উপরে যেটা আছে তার সাথে এটা কোণাকুণি গুণ করে আগেরটা যোগ করব, 7 কে 7 আর 3 10। এখানে লিখতে গেলে এই কোণাকুণি গুণ করে আগেরটা যোগ করব, তার মানে 10x প্লাস 7। আলটিমেট আনসার কি হবে? লাস্টে যেটা লিখলাম সেটা বাই তার আগেরটা। আর কোশ্চেনে এটা দেওয়া ছিল কত? এটা কোশ্চেনে 2 দেওয়া ছিল। এবার এখান থেকে এটা কোণাকুণি গুণ করে দিলে হয়ে যাবে 10x প্লাস 7 সমান হচ্ছে 20। এখান থেকে x সমান হচ্ছে 13/10। আশা করি বুঝতে পেরেছ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করো। যত বেশি জন ক্লাসটা দেখবে আমরা তত বেশি ক্লাস দেব। যদি আমার ক্লাস তোমাদের পছন্দ হয়
আরও বেশি বেশি ক্লাস পেতে চাও অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, সবাইকে জয়েন করতে বলো, তবেই কি আমরা বেশি বেশি ক্লাস দেবো। ঠিক আছে, চলো পরে কোশ্চেনে। কোশ্চেন নম্বর 17, আজ সোমবার হলে 64 দিন পরে কী বার হবে? সিম্পল কথা বলি, দেখো এখানে যত থাকবে তাকে 7 দিয়ে ভাগ করে দেবে। 7 9 63, হাতে 1 বেঁচে থাকে 1। এবার মন দিয়ে শোনো, 1 নম্বর দিন যদি সোমবার হয়, মানে আজ যদি সোমবার হয়, তাহলে আমি যদি হিসেব করে দেখি ঠিক 7 নম্বর দিন যেটা হবে সেটা হবে রবিবার। আবার 8 নম্বর দিনটা সোমবার হয়। এই জন্য গ্রামের দিকে দেখবে অনেক সময় বলে সোমবার সোমবার 8। আমরা বলি আরে এক সপ্তাহে তো 7 দিন হয়, তাহলে সোমবার সোমবার কেন 8 বলছে? তারা এই হিসেবে বলে সোমবার থেকে রবিবার পর্যন্ত 7 কমপ্লিট, আবার 8তম দিনটা সোমবার শুরু হয়। এই কারণে তুমিও এখানে তাই করবে, প্রথমে 7 দিয়ে ভাগ করে দাও। 7 9 63 হয়ে গেল, 63তম দিন পর্যন্ত কমপ্লিট হয়ে গেল, মানে রবিবার শেষ। 64তম দিনটা হবে সোমবার, 64তম দিনটা তার মানে হবে সোমবার। তোমাকে এখানে কোশ্চেনে বলছে 64 দিন পরে কী বার হবে, তার মানে মঙ্গলবার হবে। মঙ্গলবার হচ্ছে রাইট অ্যান্সার। 64তম দিন পরে কী বার হবে মানে তোমাকে 65তম দিনের রেজাল্টটা জানতে চাইছে। তুমি কি করে নিলে 7 9 63, মানে 63তম দিনটা হচ্ছে রবিবার, 64তম দিনটা সোমবার, 65তম দিনটা হবে মঙ্গলবার। রাইট অ্যান্সার হবে মঙ্গলবার। পরের কোশ্চেন, সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে সোমবার, মঙ্গলবার আর বুধবার 37 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে গড় উষ্ণতা যদি 37 ডিগ্রি হয় তাহলে মোট উষ্ণতা কত হবে? 3 দিয়ে গুণ করে দাও, 30 3 90, 7 3 21, তার মানে 111। বেশ। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা 34 ডিগ্রি। তাহলে মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবার তাদের গড় উষ্ণতা 34, তাহলে মোট উষ্ণতা কত হবে? 30 3 90, 4 3 12, 102। এই দাঁড়িয়ে গেল। এখানে যদি আমি একটা থেকে একটা বাদ দেই তাহলে টুইসডে কাটবে, ওয়েডনেসডে কাটবে, মন্ডে মাইনাস থার্সডে, এটা দাঁড়াচ্ছে 111 থেকে 2 বাদ দিলে 9। মন্ডে আর থার্সডের মধ্যে টেম্পারেচারের পার্থক্য কত? 9। এবার কোশ্চেনে কি বলেছে দেখো, বলছে যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5 হয়, তার মানে কোশ্চেনে এমন দেয়া আছে বৃহস্পতিবার উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5 হয়। দেখো এই যে লাইনটা দেয়া আছে না, এইখানে প্রথমে যেটা দেয়া আছে বলছে সোমবারের উষ্ণতার এত, তারা স্টুডেন্ট নর্মালি কী করে, স্টুডেন্ট লেখে এরকমভাবে থার্সডে সমান 4/5 ইন্টু মন্ডে, এরকমভাবে লেখে। ঠিক আছে, তার মানে মন্ডেকে এদিকে বাই করে থার্সডে বাই মন্ডে মানে 4/5। থার্সডে বাই মন্ডে এরকম লেখে, থার্সডে বাই মন্ডে মানে 4/5। মানে এটা বোঝাতে চায় যদি বৃহস্পতিবার 4 বোঝায় তাহলে সোমবার 5কে বোঝাবে, যদি বৃহস্পতিবার 4কে বোঝায় তাহলে সোমবার 5কে বোঝাবে, এটা বোঝাতে চায়। ঠিক আছে, তো এরকমও তুমি করতে পারো, কোনো প্রবলেম নেই, এইভাবেও তুমি করতে পারো। ওকে, আর আমি একটা কথা বলি যে এই যে লাইনটা দেওয়া আছে তার প্রথমটা উপরেরকে বোঝাবে আর পরে যেটা আছে সেটা নিচেরটাকে বোঝাবে। আমি এটা শর্টকাটের হিসাবে বলি, তার মানে বৃহস্পতিবার যদি 4কে বোঝায় আর সোমবার হচ্ছে 5কে বোঝায়, তাহলে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে পার্থক্যটা 1 সেটা মানে 9, সেটার মান কত? 9। 1 পার্থক্য যেটা সেটার মান হচ্ছে 9। কোশ্চেনে এবার জানতে চাইছে কি বৃহস্পতিবারের উষ্ণতাটা কত হবে, বৃহস্পতিবারের উষ্ণতাটা জানতে চাইছে। ঠিক আছে, তাহলে বৃহস্পতিবার তো 4 আছে, বৃহস্পতিবার এখানে 4 বোঝাচ্ছে, তাহলে 1 যদি 9কে বোঝায় 4 বোঝাবে 36কে, আনসার হবে 36 ডিগ্রি। আমি আর একবার রিপিট করছি, মন দিয়ে শোনো। কোন জায়গাটা রিপিট করছি দেখো, এই অংশটা তোমাকে বোঝাতে তোমার কোনো প্রবলেম হবে না, এই যে বিয়োগ করে এত পর্যন্ত করে দিয়েছি এটা কোনো অসুবিধা হবে না। এবার এই জায়গাটা আমি বলে দিই, এখানে এই বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতা 4/5, মানে তুমি লিখবে থার্সডে হচ্ছে 4কে বোঝাচ্ছে আর মন্ডে হচ্ছে 5কে বোঝাচ্ছে। ঠিক আছে, এবার এদের পার্থক্য দিয়ে আছে 9, তার মানে এদের যদি বিয়োগ করি তাহলে 1 বোঝাচ্ছে 9কে, 1 যদি 9কে বোঝায় তাহলে বৃহস্পতিবার তো 4, তাহলে 4 বোঝাবে 36কে। সোমবার যদি জানতে চাইতো তাহলে সেটা হতো 45, তাহলে আমাদের বৃহস্পতিবার জানতে চাইছে তাই 36 হবে রাইট আনসার। ওকে, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। কি বলছে,
2/3 এর 1/2/5, তাহলে 2/3 এর 1/2/5 মানে 5 7/5, 75%। এইটা মানে ভগ্নাংশে লিখলে 3/4 হয়। 75/100 করে 25 দিয়ে কেটে দাও, তাহলে 3/4 ইন্টু 540, এটা সমান কত হবে? সিম্পল কি করব, কাটাকাটি করব। দেখো 2 দুনে 4, 3 3 কেটে গেল, 5 দুনে 10, 10-এর সাথে পুরো যদি এখানে কাটি তাহলে এখানে শূন্যটা চলে যাবে, 54 হবে। এখন শুধু 7 আর 54 গুণ করতে হবে। 7 4 28, 28 8, হাতে 2, আর করার দরকার নেই। কেন? অপশানে শেষে ইউনিট ডিজিটে 8 একটা অপশানেই আছে, বাকি অপশানে নেই, তাই আর করার দরকারই নেই। আর করলে তো তুমি দেখতেই পাচ্ছ 50 সাথে আর 4 করলে হয়ে যায় 50 সাথে 350, 7 4 28, 350-এর সাথে 28 মানে 378, কিন্তু করার দরকারই নেই আর। তো এটা হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো কোশ্চেন নম্বর 20, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়? ঠিক আছে, এই প্রবলেম একটা হচ্ছে দশমিকে প্রকাশ করে করা যায়, আর একটা টেকনিক আমি শেখানোর চেষ্টা করছি, ভালো করে শুনবে। সাত আর নয়ের মধ্যে পার্থক্য দেখো, দুই লব আর হরের মধ্যে পার্থক্য করবে। এখানে কত আছে? 3, এখানে কত আছে? 1, এখানে কত আছে? 3। এই যে রেজাল্টগুলো বের করেছো এদের একটা লসাগু করে নেবে। তাহলে 2 3 আছে, 2 3, এখানেও 3 দেখতে পাচ্ছ, তো এদের লসাগু কত হবে? 6, 6 হচ্ছে এদের লসাগু। তোমার কাজ কি হবে, এখানে তো 2 আছে, 6 পেতে কত লাগবে? 2 3 6, সেইটা না তুমি শুধুমাত্র লবের সাথে গুণ করবে। তাহলে 2 3 6, সেটা লবের সাথে গুণ করবে, এটা হলো 21। 3 দুনে 6, তাহলে এখানে লবের সাথে গুণ করলে 11 দুনে 22। এখানে 1 6 6, তাহলে 6টা যদি লবের সাথে গুণ করে হয়ে যাবে 18। এখানে হচ্ছে তোমার কি 3 দুনে 6, তাহলে লবের সাথে 2 গুণ করতে হবে 20। এবার বুঝতে পারছো এদের মধ্যে কোনটা সব থেকে বড়? এটা হবে তোমার রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নোটটা যদি মার্ক নোটটা পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং স্টাডি মেটেরিয়ালটা অবশ্যই গ্রুপে থাকবে, তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। ভালো থেকো পর থেকে, আশা করছি ক্লাস ভালো লাগছে, আরও আমি ভালো বুঝতে পারবো যদি তোমরা আরও বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্টে জানো যে স্যার আমরা অনেকেই ক্লাস দেখছি এবং ভালো লাগছে, আপনি কন্টিনিউ করুন, তাহলে কিন্তু আরও বেশি বেশি ক্লাস দেবো। ভালো থেকো, প্রত্যেকে ভালো।